তো চলে আসলাম আবার মা মেয়ে, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বলো কেমন আছো তোমরা? আমরা তো ঠান্ডার মধ্যে একদম যে যার মাধ্যমে আমরা মোটামুটি ভালোই আছি। তোমরা কেমন আছো? তো ব্যাপারটা হলো ম্যাডামের কমিউনিটি পোস্ট, মানে বলেছিলাম না গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঐতিহাসিক লাইভ পার্ট 1, তারপরে ঐতিহাসিক লাইভ রাত্রি 12টা, যেখানে ঐতিহাসিক একটা মানুষ, যেই মানুষটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি, তার ঘুমও পেয়ে যাচ্ছিল, এমনই একটা ব্যাপার। আর সেখানে তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে মেল ক্রিয়েটার উনি কিন্তু কিমাকে চাইছেন না, উনি কিন্তু ম্যাডামকেই চাইছে। আর কিমাকে টোটালি কিন্তু অ্যাভয়েড করছে, ও পছন্দ করছে না, ওদের পরিবারে কেউ পছন্দ করছে না যে কিমা ইনভলভ হোক এই ব্যাপার। কারণ কিমার জন্য আজকে ওই পরিবারে এই অবস্থা, এই যে এই অবস্থায় ছেলেটি এসে দাঁড়িয়েছে, ছেলেটির এখন এই অবস্থা, আর বাচ্চাটারও অবস্থা মানে কোনো শরীর খারাপ হচ্ছে, ভালো নেই, বাচ্চাটাও ভালো নেই। সবার পিছনে কিন্তু দায়ী এই কিমা। কিন্তু ম্যাডামের কিছু কিছু ব্যাপার ঠিক মানে হজম হচ্ছে না। মানে ম্যাডাম সেদিন দুদিন আগে যে লাইফটা আমরা দেখেছি কিমাকে নিয়ে, ম্যাডাম বার করেছে, তারপরে কিমা জঘন্যতম ম্যাডামকে নিয়ে লাইভ করেছে, তারপরে ম্যাডাম ছেড়ে দিল, মানে এই কেসটা থেকে বেরিয়ে আসলো। আর সব থেকে ইম্পর্টেন্ট, ম্যাডাম বলছে কিমা হ্যান্ডেল। হু ইজ কিমা? কিমা কি কোনো লিগাল অ্যাডভাইজার? কিমা একটা অশিক্ষিত একটা মহিলা, ও করবে এইসব? ও কেস, ও কি লয়ার খুঁজে আনবে? ও এই বড় চ্যানেলের জন্য লয়ার খুঁজে আনবে? বাচ্চা মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে, ও ঠিক করবে? তারপরে আজকে ম্যাডামের কমিউনিটি পোস্ট, না পিকনিক করব, ওখানে ওর বাড়িতে করব, সরি কিমা থাকবে, কিমাকে আমি একসাথে, মানে কিমা আর ওর সম্পর্ক নষ্ট করতে দেবই না, ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে না। থেকে বলছেন না আপনি কিছু একটা, মানে আপনি বুদ্ধিমতী, আপনি একটা সংগঠন চালান, আপনার সংগঠনে তো অনেক লয়াররা তো কাজ করে না, তো এটা কি আপনি একটা আপনার মাইন্ডে একটা কিছু ঘুরে আপনি সরে আসতেন? মানে সীমাকে, সরি ভুল হতেই পারে না, বলে না কারোকে নাম, ওইসব বাজে নাম দেবে না, সেই জন্য কিমাকে একটু প্রায়োরিটি দিলেন। এটা কি করে বলছেন যে কিমাই সব করবে, কিমা আরো পিকনিকে যাবে, সব ওখানে আর হলো ভাই বোনের সম্পর্ক নষ্ট, ষড়যন্ত্র চলছে। সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনোই সম্পর্ক ষড়যন্ত্র করে কিন্তু কেউ ভালোও করতে পারে না, কেউ খারাপও করতে পারে না। ম্যাডাম ডাল মে কুছ কালা দিখতা হ্যায় ম্যাডাম, ম্যাডাম ডোন্ট টেক মি রং, কিন্তু আমি বয়সে আপনার মা ঠিক বুঝতে পারছি না আপনার ব্যাপারটা, একটু বলবেন, ক্ল্যারিফাই করে দেবেন ম্যাডাম। আমি আপনার মায়ের সমান না, আমার 70 ইয়ার্স ওল্ড, আমি আপনার মাই হই তো, মানে আপনি এত একটা গুণী ব্যক্তি, হ্যাঁ সংগঠন চালান, আপনি একটা মানবাধিকারী কর্মী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি নিশ্চয়ই মাথায় আপনার একটা হঠাৎ করে আজকে এই কমিউনিটি পোস্টটা, এটা ঠিক কমিউনিটি পোস্ট দেখে তো ভাই অনেক সবারই জানো, সবাই ভিডিও, অনেকে ভিডিও করেছে, রুনাদিরও ভিডিও দেখলাম, আর রুনাদির ভিডিও তো খুবই ভালো হয় আমরা জানি। তো ব্যাপারটা হলো যে মানে কি এমন হলো আর কি। আর সব থেকে আমার একটা অবাক লাগছে, ম্যাডাম নিজেই একটা পজিশন হোল্ড করে, একজন সোশ্যাল ওয়ার্কার, উনি কি করে বলছেন এই কেসটা কিমা হ্যান্ডেল করে? কিমা কি লিগাল অ্যাডভাইজার? কিমার একটু শিক্ষা আছে? কিমা কি আদৌ পড়াশোনা, মানে ক্লাস 1-এরও বিদ্যা কি কিমার আছে যে কিমার লিগাল অ্যাডভাইজার হবে? মানে আমার অবাক লাগছে। আর তারপরে আজকে এই কমিউনিটি পোস্ট যে ভাই বোন কি আলাদা হতে দেবে না, কে ওদের আলাদা করে? যার ওয়াইটিতেই ভাই গড, ও ভিউজ কামিয়েছে কিমা যে ওদের বাড়িতে গেছে, এই যে পিরিত, ওর উপরে যে পিরিত, এই ভাই ভাই ভাই, আর ভাইয়ের জন্য এত ভালোবাসা, ভাই ভাই 63K কিমা ভাইকে বেঁচে করেছে, বুঝলেন তো ম্যাডাম? কিমা ওর বাড়ি খুব পাশে থাকে, এটা কি করছে ম্যাডাম? আপনি ছেড়ে দিচ্ছেন কেন? হাতে ধরুন, কিছু তো একটা গড়বড় হয়।
ম্যাডাম প্লিজ। আর তারপরে বলছে অন্য দিদিরা কিছু করেনি, তারপরে এই কিমাই সব না, যারা দেখো ওর হয় পজিটিভ ভিডিও করে সবাই সমানভাবে সবাই করে, এই করে তো বাকি দিদিদেরও আপনি মানে বুঝিয়ে দিচ্ছেন। আর তাদের যে আপনাকে নিয়ে পয়েন্ট অফ ভিউ আপনাকে নিয়ে যেটা ডেভেলপ হয়েছে বাকি সবার, তো আপনি এগুলো করে আরো কিন্তু ওটাকে মানে সত্যি প্রমাণ করে দিচ্ছেন। তো এই যে হ্যাঁ, যারা নোংরাতম ভিডিও করে একদমই সাপোর্ট করে না, যেমন বাংলাদেশের ওই দুজন আছে নোংরাতম ভিডিও করে, কিন্তু তাদেরকে বলছি না, কিন্তু মানে আপনি এত কিমা যদি করেন মানে কি বলবো, দুদিন আপনার না এখান থেকে একটা মিস্ট্রি ব্যাপার, মানে কিছু একটা তো ব্যাপার আছে, মানে কিমা ম্যাডামের মধ্যে হয়তো কিছু একটা ব্যাপার আছে। মানে ফ্যামিলিতেই আমাদের কত পলিটিক্স হয়, ফ্যামিলি পলিটিক্স থাকে আত্মীয় স্বজনদের মধ্যে, কিন্তু এখানে মানে কিছু তো আপনার আর কিমার মধ্যে আমার যেটা আমার জানি না, আমরা তো ক্ষুদ্র মানে আমরা কি বড় চ্যানেল, তাও আমরা অ্যাজ আ মানে শিক্ষিত মানুষ হিসাবে আমরা মানে বলতে পারি আমরা শিক্ষিত মানুষ, মানে এটা তাও বিদ্যা আছে, আমি পড়াশোনা করেছি, আমার মা ইংলিশে এমএ। আমি তোমারটা বলে দিই, আমি বলে দিই ম্যাডাম, আমি কোয়ালিফিকেশন একটু বলে দিই, বিবিএ ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েশন করার পরে মাস কম করেছে, মিডিয়া ম্যানেজমেন্টও পাস করেছে। তাহলে ওই বিদ্যা থেকেই বলছি যে মানে এইটা মানে ভীষণ নোংরামো হয়ে যাচ্ছে, এটা স্টপ হওয়া দরকার, এখানে কেউই ভালো নেই সব থেকে। ম্যাডাম রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসেন, ম্যাডাম বলে এসব গান না, আমিরও তো ম্যাডাম একটা বলি, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অবাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে ম্যাডাম একলা চলো রে। আর আরেকটা কথা যেটা উঠে আসছে, সবাই আমরা এটা চাই যে বাচ্চাটা ভালো থাকুক, বাচ্চাটা ভালো, আমার মনে হয় মানে নয় বাচ্চাটা একদমই মার কাছে দিয়ে দেওয়া উচিত, নাহলে সব থেকে বেস্ট সলিউশন হলো, দেখো বাচ্চার জন্য তো মিউচুয়ালি অনেকেই তো মানে দেখো হাজবেন্ড ওয়াইফ আজকালকার দিনে আর কার টিকে কারোর ভালো সম্পর্ক, কিন্তু বাচ্চার জন্য যদি আমার মানে বাপ মা এক হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, এটাই চাই।